মনসা, জয় মা মনসা, তোমার জন্য আজ আমি রক্ষা পেলাম। মাটি, এই ঘরে এসো। আসতেছে গো। সবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সবাই খাই নিচ্ছে। আচ্ছা, আপনি এখন কি খাবেন একটু বলেন না। আমার আর কিছু লাগবে না। আমি আজ রাতে দুধ কলাই খাবো বলেছিলাম, এতেই আমার হয়ে গেছে। আচ্ছা দেন, আমি বাড়িটা রাখি। আপনার আর কিছু প্রয়োজন হলে আপনি আমায় বলতে পারেন কিন্তু। সেবা করতে চাইছো? বেশ, করো। আমার না গরমে একদম ঘুম হয় না, সেটার যদি কোনো ব্যবস্থা করতে পারো তাহলে ভালো হয়। তাহলে আমি এসিটা চালাই দেই? না 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 না, এসিতে আমার আবার ঠান্ডা লেগে যায়, আমার না একদম সহ্য হয় না। তাই নাকি? তাইলে বরং ফ্যানটা আমি চালাই আসি। দাঁড়ান। পাখা চালালেও হবে না, তাতে আমার কিচ্ছু হবে না। হাত পাখা দিয়ে বাতাস করতে পারো? যদি পারো তাহলে খুব ভালো হয়। হাত পাখা দিয়ে বাতাস করলে আমার খুব ভালো ঘুম হয়। আর তাছাড়া আমার গা হাত পায়েও খুব ব্যথা, যদি একটু টিপে দিতে পারো তাহলে একটু জিরোতে পারি আর কি। বুঝতেই তো পারছো, বয়স হচ্ছে। আপনি যা বলতেছেন আমি তাই করব। আপনার সেবার জন্য আমি সবকিছু করতে রাজি। দেখেছো ফুলকি, দেখেছো? সেবার কোনো ত্রুটি রাখছে না, মানে কোনো রকম সেবা বাদ রাখছে না মাটি, পদ্মাদি মন জয় করার জন্য। কি ভেবেছে এই করে ও পদ্মাদির সমস্ত টাকা পয়সা হাত করে নেবে আমরা থাকতে? হতেই পারে না, ওকে আটকাতেই হবে ফুলকি যে করে হোক। বাইরে থেকে আড়ি পাতা বন্ধ করো, যা বলার ভিতরে এসে বলো। কি হলো? ভিতরে এসো। আমি বাতাস করার জন্য বরং পাখাটা নিয়ে আসি। হ্যাঁ, আসলে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে কিছু লাগবে কি? ওটা দেখতেই এসেছিলাম। কি দেখবে? কিছুই তো করতে পারো না। মাটি আমার সেবা করছে, সেটাই করতে দাও। যতই হোক আমার নিজের বোনের ছেলের বউ বলে কথা, ওই আমার সেবা করবে। সে তো আমিও আপনার বোন। বোন নও, বোনের মতন। বোন হওয়া এতটা সহজ নয়। সর্বনাশ করেছে মাটি, তো দেখছি এর মধ্যেই ওনার মন জয় করে নিয়েছে। মহিলা আবার ওনার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি সম্পত্তি মাটি আর আকাশকে দেওয়ার প্ল্যান করছে না তো? তোমায় কিছু করতে হবে না, আমি দিদির সেবা করব। তুমি যাও, দাঁড়িয়ে রইলে কেন? আমিও পালাই বাবা, এখানে দাঁড়িয়ে থাকলে আমাকেও খাটিয়ে মারবে। বলছি আমার না একটা কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, দাঁড়িয়ে রইলে কেন? তোমার যেতে বললাম না, যাও। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করলে হবে? এদিকে এসো। মাথার উপর বাতাস লাগছে না। আমি আপনাকে চিনি শাশুড়ি ম্যাডাম, আপনি বেশিক্ষণ ওনার সেবা করতে পারবেননি, আপনার অত ধৈর্যই নাই।
এবার তো দেখছি শুধু মাথায় বাতাস করে যাচ্ছ। আমার শরীরে কি শুধু মাথা রয়েছে নাকি? না, মাটি কিন্তু শুধু বাতাস করবে বলেনি, সাথে বলেছিল আমার গা হাত পাও টিপে দেবে। পা টিপতে টিপতে বাতাস করা বন্ধ করে দিলে কেন? না, দুটো। খাটাচ্ছ তো এত, ঠিক আছে ঠিক আছে, খাটিয়ে নাও। সময় এলে না এই সব কিছু সুদে আসলে উসুল করবো আমি। আহ উফ বাবা, তোমার কি বড় বড় নখ, আমার তো পুরো কেটে ছড়ে যাবে। যাও এক্ষুনি গিয়ে নখগুলো কেটে এসো, যাও। এ কি, পুরো পুরো ঘরটাকে তুমি জল জল করে দিলে। এবার আমি ওঠার সময় যদি পা পিছলে পড়ে যাই তাহলে কি হবে? যাও ঘরটা এক্ষুনি মোছো, যাও। আমি এক্ষুনি মুছে দিচ্ছি, আমি কাপড়টা নিয়ে আসি, এক্ষুনি মুছে দিচ্ছি। কেন, কাপড়ের কি প্রয়োজন? শাড়ি তো পরেই আছো, আঁচলও আছে, ওটা দিয়েই মোছো। হ্যাঁ, কোনো অসুবিধা রয়েছে? না, মোছো। দূর বাবা, কেন যে সেবা করতে রাজি হয়েছিলাম। মাটি একটু সরো সরো। দিদির এই রূপটা বহুদিন দেখিনি, দেখে নিজের চোখটাকে একটু স্যাটাস্যাট সার্থক করে ফেলি। শাশুড়ি ম্যাডামের এসবের অভ্যাস নাই, মানুষটার কষ্ট হতিছে। শাশুড়ি ম্যাডাম, আপনি বরং চলে যান, আপনাকে এগুলো আর করতে হবে না, আমি করে দিতেছি। তুমি